হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে যাচ্ছি হলো শ্যামনগর, আমাদের জেঠি বাড়ি। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাব জেঠি বাড়িতে, কিন্তু এত গরম পড়েছে যে ইচ্ছা থাকলেও মানে আর শরীরে দিচ্ছিল না যে এই গরমের মধ্যে যাই। কিন্তু লাস্ট অবধি আর নিজেদের কন্ট্রোল করতে না পেরে চলেই গেলাম। কারণ কি হয়েছে বলো তো, এই গরমের মধ্যে না একভাবে ঘরে থেকে থেকে, আর গরম শীত বলে কথা না, একভাবে কন্টিনিউ ঘরে থাকতে থাকতে না এমনিও মন মেজাজ খারাপ লাগে, তখন মনে একটু ঘুরে আসা দরকার। তো সেই হিসাবেই জেঠিবাড়ি যাওয়া। আর তো এখানে আমি রেডি হয়ে গেছি, রাজাও রেডি হয়ে গেছে। আর আমার ডান হাতে নেল পলিশ পরা ছিল না, তাই ও আমাকে একটু পরিয়ে দিয়েছিল। তো দেখো আমরা বেরিয়েই পড়েছি। আর আরেকটা কথা বলে দিই, আমি প্রথমে না ফোনটা এরকম লম্বালম্বিভাবে ধরেই ভিডিওগুলো করেছিলাম, আর পরের দিকে অন্যভাবে করেছি। তো প্রথমে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে আমি তাড়াহুড়োতে না আমি এরমভাবে মানে ভিডিওগুলো নিয়েছিলাম, তাই প্রথমের এই কিছু কিছু ক্লিপ এরকমই লম্বাভাবে হয়েছে। আর দেখো অটোতে উঠে গেছি যাওয়ার সময়। তারপর স্টেশনে চলে এসেছি, আর এসে দেখি যে ট্রেন নেই। আসলে ট্রেনের প্রবলেম চলছিল আমরা জানতাম, কিন্তু আমরা এখান থেকে টাইম দেখেই গেছি, কিন্তু যাওয়ার পর দেখি যে ওই মানে ট্রেনই নেই। 2 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পরে ওখান থেকে অটো ধরলাম। আর আমরা আমাদের বাড়ির থেকে শ্যামনগর অবধি 5খানা অটো চেঞ্জ করে করে যাই। এই দেখো এটা আরেকটা অটো। আর এই শেষেরটা ধরেছিলাম টোটো, কারণ তখন অটোটা না অনেকটা রাত হয়ে গেছিলো, আর অটোটা অ্যাভেলেবেল মানে ছিল না। আর আমরা যেহেতু একটু অন্যরকমভাবে গেছি, এর আগে কখনো এইভাবে যাইনি, ওই জন্য বুঝতে পারছিলাম না যে পরে যদি অটো ফটো না পাই, ওই জন্য টোটো পেয়েছি, টোটোতেই চলে গেছি। তো পৌঁছে গেছি জেঠি বাড়ি। আর ওখানে দেখো এই হলো পিকু। আরও প্রচণ্ড কথা বলে, মানে বেশি কথা বলতে পারে না, কিন্তু প্রচণ্ড মানে ওই পিকু পিকুটাই বারবার করে বলে, তাই ওর ভিডিওটা করছিলাম। আর আমাদের দেখে একটু অবাকই হয়ে গেছে যে ও ভাবছে কে এরা, কারা এসছে। আর এই হলো রাজা। মানে ও গিয়ে একদম ওর সাথে এত বিরক্ত করে যে ও খুব রেগে যায়, খুব রেগে যায়, কিন্তু বললেও শোনে না। রাজা মানে এরকমই করে ওর সাথে। আর ওর হয়তো মনে পড়ে গেছে যে এই আগেরবার এসে আমাকে এত ডিস্টার্ব করছিল। আর এদিকে দেখো আলু কাবলি বোন দিয়ে দিয়েছে, ও নাকি আমাদের জন্য আলু কাবলি কিনে রেখেছিল, তো পরে গিয়ে তখন খেয়েছি। আর দেখো এখানে জেঠি আমাদের জন্য ফ্রাইড রাইস আর মটন রান্না করেছিল, তো ওইটা খেয়ে আমরা উপরে চলে আসি মুন্নির ঘরে। তারপর সেদিনকে আর আমি কোনো ব্লগ ট্লগ করিনি, যেহেতু বললাম আগেই অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এটা হলো পরের দিন সকালবেলা, আমি ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে চা খেতে চলে আসি। আর দেখো চা খাওয়ার পরেই এত কিছু নিয়ে আসে। তো তারপর মানে এখানে খাওয়া দাওয়া গল্প সব হয়। আর এদিকে যাওয়া হয়, মুন্নির চশমাটা নিয়ে নিলাম আর একটুখানি ভিডিও করে নিলাম। আর ওই যে দেখছো না একটা বাটি, বলো তো ওটার মধ্যে কী আছে? দেখো এটার মধ্যে ব্যাটারি, আমি রোদ্দুরে দিয়ে গরম করছিলাম, কারণ এখানে প্রেশার মাপার যে যন্ত্রটা আছে তোমরা দেখছো, সেই ব্যাটারিটা মানে একদম নতুনই, কিন্তু না ব্যবহার করতে করতে ব্যাটারিটা বসে গেছে। তো ওকেই একটুখানি ঠিকঠাক করছিলাম, মানে চেষ্টা করলাম, বাট আলটিমেট কিছুই হয়নি। আর এদিকে দেখো সব ঘামই একদম অস্থির, আর আমরা একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু তাও কন্টিনিউ ঘাম হচ্ছে। আর দুপুরবেলা দেখলাম এই এত কিছু আবার রান্না করেছে জেঠি আমাদের জন্য, দেখো। তারপর আবার সাদা ভাতও নিয়ে এসছে, আবার মাটন নিয়ে এসছে। তারপর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই। আর এই গরমে তোমরাই বলো, এত খেয়ে শরীর তো খারাপ লাগবেই। আর ঘরে যেহেতু এত গরম লাগছিলো, তাই রাত্রেবেলা আমরা 3জন মিলে আবার বেরিয়ে পড়ি। তো কোথায় বেরোচ্ছি দেখো, আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম, ঘরে যেহেতু গরম ছিল তাই আমরা গঙ্গার পাড়ে গেছিলাম। আর গঙ্গার পাড়ে কী জন্য গেছিলাম বুঝতেই পারছো, হাওয়া খাওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি জল নড়লেও হাওয়া কিন্তু ছিল না। আমরা গিয়ে পুরো একেবারে ওখানে আরও ঘামিয়ে একাকার হয়ে গেছি। তারপর আমরা আবার বাড়ি গেছি, গিয়ে আবার আমি আর মুন্নি আবার এসেছিলাম গঙ্গার পাড়ে এই জায়গাটা ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি তিন্নি আসছিলো, তো তিন্নির জন্য ওয়েট করছিলাম। আর এই জায়গাটায় খুবই হাওয়া ছিল। তারপর আসলো তিন্নি, আর তিন্নি ওই যে নাম ছিল। তুই কী খেলি সেটা বল।
আমি চিকেন স্যান্ডউইচ আর নিয়ে আসলি না কেন? মানুষ ঘরে আছে। আমার টাকা তো গাছে লাগে সমস্ত ঘুরছিল। তুই বলতিস যে আমি খেলোয়াড় হই, তারপর আমি হব। আমাকে একটা যেই ছিল বলছে থ্যাংক ইউ ম্যাম, আবার আসলেন। আমি বলছি হ্যাঁ, টাকা থাকলে আবার আসবো। কিন্তু আমার জন্য নিয়ে আসা উচিত ছিল তো, তাই না? হ্যাঁ, সত্যি ভাবছিলাম একটা দুটো করে রেখে দিন, তোমাদের জন্য নিয়ে আসবো ভাবছিলাম। তুই ঘরে এসে খেতেই হবে, কে দিয়ে তখন ভাবছিলাম কেউ একটা খেতে চিকেন হবে। টুকরো রাজাদার জন্য নিয়ে যাবো। তোর রাজাদার সামনে বলিস কথাটা। ও কি টেস্টি ছিল জানো না, তারপর দেখবি। স্পাইসি একদম। এটা হলো পরের দিন সকালের ভিডিও। তো আমরা চারজনে সকাল সকাল ফ্রেশ হয়ে একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো সেটা। তো এখান থেকে যাচ্ছি এখন টোটো ধরার জন্য। আর আমরা চারজন মিলে টোটোতে উঠেও গেছি। আর আমরা যাচ্ছি হলো নৈহাটির বড়মার কাছে। তো বাইরে তো প্রচণ্ডই রোদ ছিল, তোমরা জানোই। খুব কষ্টও হচ্ছিল, কিন্তু একটা হঠাৎ প্ল্যানেই আমরা বেরিয়ে পড়েছি, আগে থেকে প্ল্যান ছিল না, হুট করেই বেরিয়ে পড়া। আর এখানে ফুল মিষ্টি নিয়ে নিয়েছি। আর দেখো দোকানটার পাশে এরকম একটা কল ছিল, কলটা না আমি প্রথম দেখেছি, তাই তোমাদেরও দেখালাম। আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আর ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, মানে অ্যালাউ ছিল না মিন্স ফোন যদি নিয়েও ঢোকো তাহলে তাও কোনো ভিডিও বা ফটো তুলতে পারবে না, তার জন্য বাকিটা দেখাতে পারিনি। ভেতরে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে, পুরো ফাঁকা ছিল। আর দেখো এখানে আমাদের প্রসাদ প্যাক করে দিয়েছে। তারপর আমরা নিয়ে ওখান থেকে বেরোলাম। বেরিয়ে এত গরম লাগছিল যে ওখানে আখের রস ছিল, তো ওরা দুজন আখের রস খেলো, রাজা আর তিন্নি, ওরা দুজন আখের রস খেয়েছে। আর আমি আর মুন্নি লস্যি খাওয়া বলে লস্যির দোকানে যাই, আর তার সাথে সাথে ওখানে ম্যাঙ্গো শেকও পাওয়া যাচ্ছে, তাই ওরা দুজন ম্যাঙ্গো শেক নিল আর আমি আর মুন্নি লস্যি নিলাম। আর ওই দেখো রাজা নিয়ে আসছে আমাদের জন্য লস্যি। তো ওখানে লস্যিটা খেয়ে একদম এনার্জি হাই হয়ে গেছিলো। আর তারপরেই জেঠির বাড়িতে ফিরে দেখি জেঠি এত কিছু রান্না করেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। চলো টাটা, বাই।